মাছ কাকু এসছে, মাছ নিলাম। কি মাছ বলো তো? একটা সিলভার কাপ, তো বড় সাইজের নিয়েছি। তো আজ হবে, কালও হয়ে যাবে। তো দুজন প্রাণী, দুটো লোক বাড়িতে থাকি, এই মাছটা হয়ে যাবে। তো কয়েকদিন তো মাছ কাকু আসেনি, আর আমাদের মাছ খাওয়া হয়নি। তো যাই হোক, এটাকে কাটতে হবে। তো আর একবার বলে দিই, গুড মর্নিং। নতুন সকালকে সাথে নিয়ে নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, বেশি বকবক করবো না। এখন 6:30 বাজে সকাল। তো আমি মাছটা কুটবো, কুটে দুভাগা করব। তোমার সাথে থাকো, আবার কাজে যেতে হবে, মাথায় চাপ একটা বিশাল চিন্তা। তো সাথে থাকো, আবার আসছি কিছুক্ষণ। মাছ কাটার পর দেখছি অনেকগুলো পিস হয়ে গেছে, তাই ভাবলাম না 3 দিনের মতো হয়ে যাবে, তাহলে দুভাগা করে রাখি। আর দুটো টিফিন বক্স নিয়ে এসি। তো একটা দুপুরে আর রাতে খাওয়ার জন্যে, আর একটা প্লাস্টিক টিফিন বক্স নিয়ে এসি। ওটা 2 দিন হয়ে যাবে। তো ওটা লোকের ফ্রিজে রাখতে হবে, কারণ আমাদের একটা পুরনো ফ্রিজ ছিল, সে খালি বারে বারে খারাপ হয়ে যাচ্ছে, পড়েই আছে। তাই ভাবলাম না, অন্য লোকের ফ্রিজে রাখি, 2 দিন খাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, মাছের ভাতে আজ জমজমাট করে খাওয়া যাবে। মাছের কথা বলতে গেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে, কিভাবে আমরা মানুষ হয়েছি মামার বাড়িতে থেকে, মাছ বলে কি জানতাম না। একদম রেডি সেডি হয়ে এই টেবিলে চলে এসেছি। প্রথম এই ওষুধ দুটো খাবো বন্ধুরা, কাজে যাওয়ার জন্য তৈরি। গরম জল করেছি। একটা, এই একটা, দুটো খেতে হবে খালি পেটে। এর আগে দুটো খেয়েছি, আর এখন এই দুটো খাচ্ছি গরম জলে। তো যাই হোক, একাদশী করেছিলাম, প্রচণ্ড খিদে পাচ্ছে, মুড়ি নিয়ে বসেছি, আর সঙ্গে বাতাসা মুড়ি ভিজিয়ে খেয়ে কাজে যাব, ঠিক আছে। আর দাদা ভাই ওদিকে রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য। আজ কাজে যাবে, ছুটি ছিল গতকাল, 2 দিন ছুটি ছিল, তা আজ যাবে। রেডি হয়ে গেছে, সাইকেল বার করছে। আর আমি জাস্ট এই মুড়ি খাবো, খেয়ে বেরিয়ে যাব। কি তোমার সঙ্গে নিয়ে যাবে না নাকি একা যাবো? একা? ঠিক আছে, যাও। দাদা বেরিয়ে যাচ্ছে, আমি কোনো রকম মুড়ি ভিজিয়ে খেয়ে তারপর খালি পেটে কাজ করা যাবে না, ঠিক আছে। আর ভেবেছিলাম যাওয়ার পথে পরোটা ঘুগনি কিনে নিয়ে যাব, কিন্তু খালি পেটে তো কাল উপোস করেছিলাম, অম্ল গ্যাস হয়ে যেতে পারে। তো তার জন্য মুড়ি ভিজিয়ে খাচ্ছি, পেটেও ঠান্ডা হবে। সাথে থেকো, আমি মুড়িটা খেয়ে। বেশি দেবো না, মিষ্টি হয়ে যাবে। বেরিয়ে যাই, আর দেখো বিছানার অবস্থা দেখো। বিছানাটা এসে গুছাবো, মশারিটা টাঙানো ছিল, দাদাভাই লাস্ট ঘুম থেকে উঠেছে, তো জানালাটা খুলে যাই, কেন হাওয়া ঢুকবে ঘরের ভিতরে, ঠিক আছে। এসে একেবারে বিছানাটা গুছাবো। তো সাথে থাকো, আমি বেরিয়ে পড়ি ঝটাপট। 7:30 বাজে চলেছে, আবার বকবে সেখানে গেলে। মাথায় টেনশন নিয়ে কাজ করতে হয়, বুঝলে বন্ধুরা। তোমরা ভাবছো দিদি ভাই কখন কাজ থেকে এলো, এসে রান্না বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এসেছি। এখন বাজে 11টা। তো এসেছি আমি 11:45 দিকে, ঠিক আছে। এসে ফ্রিজ থেকে মাছ বার করেছি। তো ভেবেছিলাম মাছটা বাইরে রেখে যাব, কিন্তু ভাবলাম না, আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়, মাছটা যদি পচে যায়, তার জন্য লোকের ফ্রিজে মাছটা রাখতে গেছিলাম। আমাদের পাশের বাড়ি এক কাকিমার বাড়িতে মাছগুলো রেখে দিয়ে এসেছিলাম 2 ভাগা করে। তো আর একটা টিফিন বক্সে আছে, সেটা কালকে আনবো। আর ইয়ে নিয়ে এসেছি, 2 বেলার মতো রান্না করে নেবো, ঠিক আছে। ভাতটা বসে দিয়েছি, আর ভাতের মধ্যে একটা আলু দেবো, আলু ভাতে আর মাছের ঝাল করবো, ঠিক আছে। দেখা যাক, যদি সময় থাকে আর একটা ভাবছি একটু তরকারি মতো করবো, মানে কুমড়োর ডাঁটা দিয়ে।
দেখা যায়। যাই হোক, গরিব সংসারে কোনো রকম একটা ফ্রিজ নিয়ে এসেছিলাম, পুরোনো ফ্রিজ, ঠিক আছে। পুরোনো ফ্রিজ তোমরা তো জানো বারে বারে খারাপ হয়ে যায়, তো দুবার খারাপ হয়ে গেছে। কোনো রকম সারিয়েছিলাম, টাকা জমিয়ে জমিয়ে ফ্রিজটা সারিয়েছিলাম, আবার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি বন্ধুরা আমি আলুগুলো কেটে নিই, আবার আসছি পরে। আর আমাদের দুজনের স্নান করা হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছি, আর ভাত বেড়ে টেবিলে চলে এসেছি। দাদাভাই বসে পড়েছে খেতে। আর তোমাদের মেনু এক ঝলক দেখিয়ে দিই। তো কী রান্না হয়েছে, কুমড়ো ডাঁটা আলু পেঁপে দিয়ে পোস্ত সর্ষে দিয়ে একটা গায়ে গায়ে মাখা মাখা তরকারি, আর মাছের ঝাল। দুটো থালাতে ভাত নিয়েছি, আর আমার জন্য একটু আলু ভাতে দিয়েছি। আর দাদাভাই আলু ভাতে খেতে পছন্দ করে না, আমার একটু মাছের ঝালের সঙ্গে আলু ভাতাটা একটু ভালো লাগে। আর দাদাভাই এই ডাঁটাটা পছন্দ করে, কুমড়ো ডাঁটা বলো আর লাউ ডাঁটা বলো, ডাঁটাটা পছন্দ করে সব সময়ের জন্য। তো মাছের ঝোল দিয়ে ডাঁটা তরকারি করলেও দাদাভাই পছন্দ করে। তাহলে বন্ধুরা আমরা খেতে শুরু করে দিচ্ছি, সাথে থেকেও খাওয়া দাওয়া করে নিই, আবার খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, কারণ কালকে তো একাদশী করেছিলাম, উপোস করেছিলাম, সারাদিন খাওয়া হয়নি। তো ভাবছি মনে হচ্ছে না এক থালা ভাত খেয়ে নিই, তাই না? কিন্তু খেতে পারবো না, ঠিক আছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 বাজে, ঠিক আছে। চচ্চড়িটা কেমন হয়েছে? নিরামিষ চচ্চড়ি কেমন হয়েছে? দাদা চচ্চড়ি পোস্ত সর্ষেতে করেছি, মোটামুটি হয়েছে বললো দাদাভাই। মানে তার মানে খুব ভালো হয় না, খুব খারাপ হয় না, কোনোদিন ভালো হয় না, কোনোদিন খারাপ হয় না, মোটামুটি হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ গ্যাপ হয়ে গেছে, তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি, আবারও চলে আসলাম আমি পাপিয়া। তো কাজ থেকে এসে সন্ধ্যাবাতি করলাম, দুজনে মিলে মুড়ি খেলাম। তো দাদাভাই বলেছিল চপ আনার জন্য, আমি বললাম আমার 6 টাকা 6 টাকা 12 টাকা খরচা করব। তা বাড়িতে তো মাছের ঝাল আছে, রাতে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, দুপুরে রান্না করেছিলাম, তো ওইটাই মাখিয়ে দুজনে মুড়ি খেলাম। আর কিছুটা ভাত বেঁচে আছে, দুপুরে ভাত, সেটা জল ঢেলে রেখেছি, তার মধ্যে আলু ভাতে আছে। তা যদি খিদে লাগে তাহলে ওই জল ঢালা ভাত আর আলু ভাতে খাওয়া যাবে। তাই ভাবলাম না, দুজনে মিলে আগে টিফিনটা করা যাক। টিফিন করে দাদাভাই চলে গেছে তার বোনের বাড়ি, ঠিক আছে। দিদির বাড়ি না, বোনের বাড়ি। তো আমাদের ননদের বাড়ি কাছাকাছি, 3টে ননদ আমাদের বাড়ির কাছাকাছি থাকে, ঠিক আছে। তো বড় মেজো সেজোর বাড়ি গেছে, ঠিক আছে। তার 2টো ছেলে মেয়ে আছে, বাচ্চা বাচ্চা। তো বাড়িতে আশফল ছিল, আশফলও খেলাম দুজনে, খেয়ে তাদের জন্য নিয়ে গেছে, ঠিক আছে। সাথে দেখো এসে যাবে, গেছে আধ ঘন্টার মতো হয়ে গেছে, আমি বাড়িতে এখন একা আছি। তো যাই হোক, বোর হচ্ছি, কেউ নেই। তো তো তোমরা আমার সাথে আছো, কিছু মনে হচ্ছে না। তো যাই হোক, কখন আসে দেখা যাক, ততক্ষণ রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চিকু তো মামা বলতে শিখে গেছে। হ্যাঁ, হ্যাঁ বাবা মামা বলছে তোমাকে? হ্যাঁ, যেতে খালি বলতো ও মামা ও মামা, আবার একদম করে হাম্পি দিচ্ছে আবার। ওর মা কি করছে, কাজ ওর মা করছে? কাজ করছে। আর ইয়ে আশফল খেয়েছে, বকবক খুশি। এখন রাত জেগে চলছে মামা ভাগনার ক্রিকেট খেলা। তো ভাগনা বাবু আবদার করেছে মামার কাছে, তো খেলতে হবে। খাওয়া দাওয়ার পর খেলতে এসছে ভাগনা। সঙ্গীত ভালো করে খেলো। রান নিচ্ছে ছোট্ট সৌরভ, তো ওর বাবার নাম সৌরভ, সৌরভের ছেলে ছোট্ট সৌরভ। MS ধোনি, ওরে না। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখছি, আর লং করব না। আবার দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।